হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পাহাড়ি স্টাইলে বানানো আলুর একদম নতুন রেসিপি, যেটাকে পাহাড়িদের ভাষায় বলে আলুকে গুটকে বা একে জিরা আলুও বলা হয়। তবে খেতে কিন্তু খুব সুস্বাদু। এই খাবারটি সাধারণত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি আঞ্চলিক খাবার। এটা বানানোর জন্য আমি প্রথমে মশলাগুলোকে হামানদস্তাতে কুটে নেব। এর জন্য একটি হামানদস্তা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরে ও 2 চা চামচ মতো গোটা ধনে। এই সবগুলোকে মোটামুটিভাবে কুটে নিচ্ছি। আমি সবগুলোকে এইভাবে কুটে নিয়েছি। এরপর এর সাথে মিশিয়ে নেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো ও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা কড়াই নিয়েছি ও কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এই রেসিপিটি রান্না করলে খেতে খুব ভালো হয়। এরপর তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো সরষে, 3টে মতো শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার ভালোভাবে 30 থেকে 40 সেকেন্ডের মতো এটা ভেজে নেব। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটা রান্না করে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে ও মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই সময় সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর স্বাদ মতো লবণ দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের তৈরি শুকনো শুকনো আলুকে গুটকে এবার কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটার নাম আলুকে গুটকে বা জিরা আলু। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে।